এক বাবা তার ছেলেকে নিয়ে খুব ভাবনায় ছিল অনেক দিন ধরে। ছেলেটার টেম্পারটা খুব হট হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, ইল টেম্পার যাকে বলে। এবং যখন মাথা গরম হয়ে যায় সে অনেকের সাথে খারাপ ব্যবহার করে, ন্যাচারালি খারাপ কথা বলে ফেলে। যদিও পরে সে হয়তো বা অনুতপ্ত হয়, কিন্তু তার এই প্রবলেমটা যাচ্ছিল না অনেক দিন ধরেই। তো বাবা তাকে একদিন ডেকে বলল, আমার একটা উপকার করবে? ছেলে বলল, অবশ্যই করব বাবা। বাবা তার হাতে অনেকগুলো পেরেক দিয়ে বলল যে আমাদের ব্যাকইয়ার্ডে যে ফেন্সটা আছে এই ফেন্সের চারিদিকে তুমি এই পেরেকগুলা হাতুড়ি দিয়ে গেঁথে দাও। ছেলে চলে গেল, গিয়ে পেরেকগুলা একটার পর একটা হাতুড়ি দিয়ে গেঁথে সে সমস্ত ফেন্স জুড়ে কাজটা সম্পন্ন করলো। এবং এটা করতে গিয়ে তার সারা দিন চলে গেল। তারপর বাবার কাছে এসে বলল, বাবা আমি তোমার কথা শুনেছি, সব পেরেকগুলো গেঁথে দিয়েছি। বাবা বাইরে আসলো, দেখলো হ্যাঁ সব পেরেকগুলো সুন্দর মতো গাঁথা হয়ে গেছে। তারপর বাবা তার ছেলের হাতে একটা প্লায়ার্স তুলে দিল, বলল, এখন তুমি যতগুলো পেরেক আছে সবগুলোকে প্লায়ার্স দিয়ে উঠিয়ে ফেলো। ছেলেটা একটু ভাবনায় পড়ে গেল, কি ব্যাপার, এত কষ্ট করে লাগালাম এখন আবার তুলে ফেলতে বলছো? এটা তো অনেক সময়ের ব্যাপার। বললো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে সময় দেবো, তুমি করে ফেলো। ছেলেটা বাবার কথা শুনলো, শুনে সে প্লায়ার্স নিয়ে একটার পর একটা উঠাতে লাগলো। এবং এটা একদিনে হলো না, এটা করতে গিয়ে তার বেশ অনেক দিন সময় চলে গেল। তো একটা সময় পর সে সমস্ত পেরেকগুলো উঠিয়ে ফেলতে পারলো এবং বাবাকে বলল, বাবা আমি তোমার কথা শুনেছি, সব পেরেকগুলো উঠিয়ে ফেলেছি। বাবা বললো, চলো গিয়ে দেখি। বাবা গিয়ে দেখলো প্রত্যেকটা পেরেক যেখানে গাঁথা ছিল এবং উঠানো হয়েছে প্রত্যেকটার ভিতরে ফুটো। তো বাবা তাকে বলল যে এই ফুটোগুলো কি এখন আমরা কিভাবে ঠিক করব? ছেলেটা বলল, হ্যাঁ এর ফুটা তো ঠিক হবে না, এটা তো আমি গেঁথে ফেলেছি। বাবা তখন বলল, এক্স্যাক্টলি তাই। পেরেকটা যখন তুমি মেরেছিলে খুব সহজেই মেরেছিলে, এবং উঠানোর পর তুমি দেখেছো উঠাতে কত কষ্ট হয়েছে, এবং উঠানোর পর দাগগুলো রয়ে গেছে। তো ছেলে বলল, হ্যাঁ তাই তো। বলে, মানে হচ্ছে এই যে তুমি মাঝে মাঝে মাথা গরম করে ফেলো, করে দু একটা খারাপ শব্দ বলো, মানুষের সাথে ইল টেম্পার্ড হও, মানুষকে খারাপ বিহেভ করো, মানুষের মনে যে দাগটা রয়ে যায় এই দাগটা কোনোদিন যায় না, এটা চিরজীবন থেকে যায়। ঠিক একইভাবে আমরা যারা মাথা গরম করে মানুষের সাথে খারাপ বিহেভ করে ফেলি, আমরা করার আগে চিন্তা করি না, আমরা পারপাসলি করি না, কিন্তু হয়ে যায়। এটা হয় আমাদের বন্ধুত্বের ভিতর, আমাদের পরিবারে, আমাদের কমিউনিটিতে। জাস্ট একটা দুটা ইল টেম্পারের কারণে আমরা মানুষের সাথে সম্পর্কটা খারাপ করি, আমরা মানুষকে আঘাত করে থাকি নিজের অজান্তেই, কিন্তু মানুষের মনে সেই দাগটা রয়ে যায় চিরজীবনের জন্য। এটা ব্যক্তি জীবনে, পরিবারে, এমনকি দেশের ভিতরও। আমাদের দেশের নেতৃত্ব স্থানেও ঠিক একই ঘটনাটা ঘটছে। একটা খারাপ শব্দের কারণে, একটা ওয়ার্ড মিসইউজের কারণে আমাদের পুরো দেশটা ধ্বংস হয়ে যায়। আমাদের দেশ বলে না, যে কোনো দেশ। আমাদের দেশের উদাহরণ তো আছেই আমাদের সামনে। সো ওয়ার্ডস আর ভেরি পাওয়ারফুল। এই ওয়ার্ডস ডিস্ট্রয় করতে পারে, এই ওয়ার্ডস বিল্ড করতে পারে। কিভাবে আমরা প্রয়োগ করতে পারি একই ওয়ার্ডটা, ইভেন প্রয়োগের ক্ষেত্রেও কিভাবে আমরা বললাম, অনেক সময় ইটস নট হোয়াট উই সেইড, ইটস হাউ উই সেইড ইট ম্যাটার্স করে অনেক। সো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা কাউকে যাতে আঘাত না করি, এবং আঘাতটা যাতে এমন পর্যায়ে না যায় যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন হয়। আজকের মতো এখানেই শেষ। মাঝে মাঝে গল্প বলবো, আশা করি আপনারা গ্রহণ করবেন অথবা বর্জন করবেন, এটা আপনাদের ব্যাপার। ধন্যবাদ।